আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন ভূমি জরিপ শিখি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিতে জমি সংক্রান্ত বিভিন্ন যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, যা থেকে অনেকেই উপকৃত হবেন। তো আজকে আমি যে বিষয়টি দেখাবো যে এই জমিটি 3 বছর আগে পরিমাপ করে একটি সীমানা নির্ধারণ করে দিয়ে আসে এবং এই জমির পরিমাপক হিসেবে যে সার্ভেয়ার ছিলেন তিনি প্রতিপক্ষকে একটু আওয়াজ দিয়ে আসেন যে আপনার জায়গা কম রয়েছে এবং আপনি ঠিক এই দিকে জমিটি পাওনা হবেন, যে কারণে 3 বছর পর আবার সেটি দাবি করে পরিমাপের আয়োজন করে। আসলে এই দায়টি কার? একজন সার্ভেয়ার কি এই দায় থেকে এড়াতে পারে? তো আজকের এই ভিডিওতে এখানে যে সমস্যাগুলো হয়েছে সেই বিষয়টি আমি আপনাদের কাছে দেখাবো। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং এই ধরনের কথা যদি কোনো সার্ভেয়ার বলে তাহলে তাকে আপনারা কিছু প্রশ্নের মাধ্যমে সেটি সমাধান করে নিতে পারবেন বলে আমি বিশ্বাস করি। তো চলুন দেখি। বোর্ডের মধ্যে আপনারা যে প্লটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ক্লায়েন্ট, যার নাম হচ্ছে সোহেল, এবং এটি হচ্ছে আজিজ। তো এই জমিটি যখন 3 বছর আগে একজন সার্ভেয়ার পরিমাপ করে তখন তিনি আজিজকে বলে যে আপনার এখানে যা জমি থাকার কথা সেটি নেই, আপনি এই যে সোহেল এদিকে জমি পাবেন। কিন্তু এখানে প্রশ্ন হলো এইখানে এইখানে এই প্রত্যেকটি কোণে তিনি খুঁটি পুঁতে জমিটি পরিমাপ করে দিয়েছেন। এখন যেহেতু এখানে জমিটি পরিমাপ করে দিয়েছেন সেহেতু এখানে তার কথাটি বলার দায় কি তিনি এড়াতে পারেন? তো এখানে কি সমস্যা হয়েছে সেই বিষয়টি দেখাই। আমার যিনি ক্লায়েন্ট সোহেলের জমির পরিমাণ হচ্ছে 16 শতক। এখানে সোহেল যে জমিটি এখন ভূদখলে আছে বা উনি যে পরিমাপ করে দিয়েছেন এখানে তার যে জমির পরিমাণ হয়েছে তা হচ্ছে 143 ফিট ঠিক পশ্চিম পাশে এবং পূর্ব পাশে হচ্ছে 145। এটি মিলে হচ্ছে 144 ফিট ভাগ 2 সমান দুঃখিত, এখানে হচ্ছে ওনার 288 এবং ভাগ করে এখানে যে ভাগফলটি পাওয়া যায় তা হচ্ছে 144 এবং 49 এবং 50 এর গড় হচ্ছে, এখানে গড় হচ্ছে 99 ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে, সুতরাং এখানে ওনার জমির পরিমাণ হচ্ছে 28 এটাকে যদি 435 দিয়ে ভাগ করেন তাহলে এখানে যে রেজাল্ট হয় তা হচ্ছে 16.36 শতক। এটি হচ্ছে আজিজুলের জমির পরিমাণ। কিন্তু আজিজুলের জমি এখানে থাকার কথা ছিল 16। এই যে 36 পয়েন্ট জমি ওনাকে বেশি দিছে, এই জমিটি বেশি দিয়ে যে সীমানা নির্ধারণ করছে, তো এই জমিটি বেশি দিয়ে সীমানা নির্ধারণ করার কারণে যে সমস্যাটি হয়েছে যে এই পক্ষকে যখন বলে গেছে যে আপনি এখানে জমির পরিমাণ যা পাবেন তার থেকে আপনার কম রয়েছে, তখন এখানে পরিমাপ করে এই 36 পয়েন্ট জায়গা যখন উনি নিয়ে নিলেন তখন ঠিক এই দিক দিয়ে 1 ফিট করে জমি এভাবে এই পক্ষ চলে গেল। কিন্তু সোহেল কি করছে যে এইখানে একটি ঘর নির্মাণ করছে। তখন প্রশ্ন হলো যে এখানে যে সোহেল ঘর নির্মাণ করলো ঠিক ওনার যে পূর্বের সীমানাটা ছিল তার থেকে প্রায় 2 ফুট বাহিরে উনি সীমানা রেখে এখানে একটি ঘর তৈরি করে। কিন্তু এখন 1 ফিট এদিকে এই 36 পয়েন্ট কমে যাওয়ার কারণে বা এই পক্ষকে বুঝিয়ে দেওয়ার কারণে 1 ফিট ভিতরে ঢোকার কারণে এইখানে সোহেল যে ঘর 2 ফিট রেখে তৈরি করেছিল সেখানে 1 ফিট জমি থাকে
বা 1 ফিট দূরত্ব থাকে সীমানা থেকে। তো এই দূরত্ব থাকার কারণে ভাগ্যের যে সোহেলের ঘরটি এই অংশে পড়ে নাই, যদি পড়তো তাহলে কি সমস্যা তৈরি হতো। এখন যেহেতু পড়ে নাই 1 ফিট, সে মূলত 2 ফিট রেখে ঘর করছে, কিন্তু 36 পয়েন্ট পূর্বে পরিমাপ করে বেশি দেওয়ার কারণে এখানে 36 পয়েন্ট নিয়ে যাওয়ার কারণে আরো 1 ফিট আসছে। যদিও সোহেলের ঘর থেকে 1 ফিট দূরত্ব এখনো রয়েছে, কিন্তু তিনি তো 2 ফিট দূরত্বে ঘর তৈরি করছে। তাহলে এই ভুলটি কার? একদম সার্ভেয়ারের। তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো, আমরা যারা সার্ভেয়ার রয়েছি তারা যখন পরিমাপ করে দেই তখন ডেফিনেটলি সঠিকভাবেই পরিমাপ করে দেব, যে সোহেল এখানে 16% পাবে, 16% দিয়ে এখান থেকে উনি সোহেল 16% দিলে এখানে পাবে 48 ফিট এবং এখানে পাবে 49 ফিট। তো এটি যদি দিত তাহলে সোহেল 2 ফিট রেখে ঘর করলে তার ঘরের যে পানি বা বিভিন্ন ধরনের কাজকর্ম পিছন দিয়ে গিয়ে করবে, সেটি করার তার সুযোগ থাকতো। কিন্তু যদি এই ভুলটি একদম সার্ভেয়ার না করতো তাহলে তার ঘরের পাশে 2 ফিট জায়গা থাকতো এবং সে রিপেয়ারিং কাজ করা তার জন্য সহজ হতো। এখন যদি আব্দুল আজিজ এই সীমানাটিকে নতুন করে সীমানা নির্ধারণ করে এদিক দিয়ে দেওয়ার কারণে তার ঘরের পেছনে জায়গা থাকে 1 ফিট, এই 1 ফিট দিয়ে সোহেল কোনোদিনই কাজটি করতে পারবে না। তখন আপনারা এরকম হলে সার্ভেয়ারকে অবশ্যই বলবেন যে যার প্রাপ্য যতটুকু আছে ততটুকু দিয়ে দেয়া, কারণ স্থায়ী কোনো কাজ করতে গেলে যেন কোনো পক্ষেরই ক্ষতির মধ্যে না পড়তে হয়। তো যদি পূর্বে থেকেই এখানে টোটাল 16% দিয়ে 48 ফিট এবং 49 ফিট দিয়ে দিত, তাহলে এই পাশে 2 ফিট রাখলে সোহেল আজকে এই ভুক্তভোগী হতো না। তো এরকম হলে আপনারা সার্ভেয়ারকে জিজ্ঞেস করবেন যে কার অংশে কতটুকু জমি দিল। এইখানে আজিজের জমি থাকার কথা 20%, কিন্তু আজিজকে জমি দিয়েছিল 19.17। তো 19.17 দিলে তার 20-এর দাবি যদি এখানে থাকে এবং ওনার 16 দাবি যদি থাকে, তাহলে এটি বন্টনে গিয়ে ওনাকে যখন 19.17 জায়গা দিয়ে পূর্বে যে সীমানা 53 ফুট দিল, এখানে 1 ফুট ঢোকার কারণে 54 ফুট হলো এবং এখানে 1 ফিট প্লাস করার কারণে এখানে হলো 62 ফিট, তাহলে এই সমস্যাটি তৈরি হতো না। তাই আমি সার্ভেয়ারদের প্রতি অনুরোধ করব যে তারা বিশ্বাস করে আমাদেরকে নেয়, অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা জমি পরিমাপ করব, যেন অদূর ভবিষ্যতে কেউই ওইভাবে ক্ষতিগ্রস্ত না হয়। ধন্যবাদ সবাইকে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এরকম সমস্যা হলে অবশ্যই আপনারা সার্ভেয়ারের কাছ থেকে একটি নোট রেখে দেবেন এবং তাকে বলবেন যে সে কোন পক্ষকে কতটুকু জমি দিল তার জন্য একটি স্কেচ নোট উনি দিয়ে যায়। তাহলে দিয়ে গেলে আর এই সমস্যাটি হবে না।